বাবার লাশের কাছে বসে বসে সে কান্দে। বাবারে কেমনে দেশে নিব, এমনি ভাবে কান্দতেছে। হাদিস শরীফে আছে, কেউ যদি কোনো ভালো কাজের নিয়ত করে সে যদি মারা যায়, ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত যদি ভালো থাকে, ভালো কাজের নিয়ত করে সে যদি মারা যায়, ওই কাজটা যদি নাও করতে পারে আল্লাহ তাআলা তারে ভালো কাজের সওয়াব দান করে দেয়। হজের নিয়ত করলো কিন্তু যেতে পারলো না, মারা গেছে, আল্লাহ তারে হাজির মর্যাদা দান করে দিবে। বাবা লাশের কাছে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন সে কাঁদতেছে, বাবার লাশটা কেমন যেন কালো কুৎসিত হয়ে গেছে। হঠাৎ করে দেখে একটা নূরের হাত, মারহাবা বলেন, একটা নূরের হাত তার সারা শরীরের মধ্যে একটা মোছা দেওয়ার সাথে সাথে তার লাশটা নূরে নূরান্বিত হয়ে গেল। লোকটি যখন চলে যাবে, ওই যুবক ছেলেটা লোকটার দুইটা কদম মুবারক জড়ায়া ধরছে। আল্লাহু আকবার। কদম মুবারক জড়ায়া ধরে বলতেছে, হুজুর আপনি কে? এই নিদান কালে আমার বাবার কাছে আপনি আসলেন, আপনার পরিচয়টা দিবেন না হুজুর? কে গো আপনি? আপনার পরিচয়টা কি দিবেন না? এমনি ভাবে ওই যুবক ছেলে যখন কাঁদতে রে ভাই, ওই লোকটি ডাক দিয়া বলে, যুবক রে তুমি কি আমারে চিনো না? আমারে চিনতে পারো নাই? আমি হইলাম মদিনার কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, এই বাগদাদের জমিনে আমার বাবা ইন্তেকাল করেছে, আপনি কিভাবে জানলেন গো নবীজি? আমি জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, বাবা তোমার তোমার বাবা তিনি একজন আশিকে রাসূল ছিল, আমি নবীর প্রেমিক ছিল। ওরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে, প্রেম তো মরে না, প্রেম কইরাছে ওয়াজ করনি, বত্রিশ দন্ত ভাঙলেন তিনিও, হায় হায় প্রেম কইরাছে ওয়াজ করনি, বত্রিশ দন্ত ভাঙলেন তিনিও, দন্ত সকল ও কারিল তবু করল না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিকেরা দিশে নির্ভয় করে না, প্রেম তো মরে না। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক রে তোমার বাবা আমি রাসূল একজন প্রেমিক ছিল, আশিক ছিল। এরে যুবক, আমার আশিক আমার প্রেমিক বাগদাদের জমিনে পরে থাকবে, আমি রাসূল
আমি দেখার জন্য মদিনা থেকে তোমার বাবার কাছে হাজির হয়ে গেলাম। ভাইয়ের আমার রাসূল বললেন, আমি যে তোমার বাবার কাছে আসলাম, আসার একটা মাধ্যম হলো, সুবহানাল্লাহ বলেন, আসার একটা মাধ্যম হলো তোমার বাবা প্রতিদিন আমি রাসূলের উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করে আমি রাসূলকে নজরানা দিয়ে ডান কাতে ঘুমাইতো। এই আমলটা তিনি করতো। জোরে কয় সুবহানাল্লাহ। তাহলে যারা দুরূদ শরীফ পাঠ করে আমার রাসূল তাদেরকে চিনে। আল্লাহু আকবার বলেন। তোমার বাবা এই আমলটা করত। তাহলে আপনারা বলুন, 100 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাসূল যদি তার কাছে হাজির হয়, আর আমরা তরিকতের ওজিফা অনুযায়ী দুরূদ শরীফ ঘুমানোর পূর্বে কতবার পাঠ করি? মারহাবা কর। কতবার দুরূদ শরীফ পাঠ করি? 100 বার পড়লে রাসূল আসে, আর আমরা পড়ি। এই জন্য পীর কেবলাজান বলছেন, বাবা এই দুরূদের আমলটা তোমরা ছাইরো না, এটা বড় রহমতের আমল, এটা বড় বরকতি আমল। এই দুরূদ শরীফের আমল তোমরা কন্টিনিউ চালিয়ে যাও। দুনিয়ায় থাকতে আল্লাহর হাবিবের দিদার যদি নসিব নাও হয়, তোমাকে যখন কবরে রেখে আসবে, ওই অন্ধকার কবরে মদিনার কামলিওয়ালা হাজির হয়ে যাবে। আরেকটু জোরে বলেন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি বিনে নাই কোনো বান্ধব। আল্লাহর নবী মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির। গুনাহগারের অতি আপন জন, দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি, এই আসামির উপায় হইবে কি? বলেন, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই, এই আসামির উপায় হইবে কি? দয়াল নবী মায়ার নবী আমার জীবনের জীবন। আমার আপন বলতে কেউ নাই, আপন বলে নবে তোমায় চাই। এই গোলামদের দেখা দিবেন দয়াল নবী সকলে বলেন মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ওই দুরূদ শরীফ পীর কেবলাজান, আমার দয়াল পীর কেবলাজান বলছেন, বাবা দুরূদ শরীফ 500 বার পাঠ করে তোমরা বিছানায় যাইবা। এমন একটা দিন আসবে, দেখবা মদিনার কামলিওয়ালা তোমার ঘরে হাজির হয়ে গেছে।
পারে, নবী আসতে পারে না? পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না? না আমার যুবক ছেলেরা আমার বাবার গোসল কে দিবেন, কে জানাজা পড়াবে, কে আমার বাবার কবর খনন করবে? হুজুর, আমার নবী ডাক দিয়া বলে, উম্মত রে, কোন চিন্তা করিস না, আমি রাসূলুল্লাহ সমস্ত ব্যবস্থা করে দিব। আমার পানের মায়েরা গো, ওই ছেলেটা সকালবেলা দেখতেছে একজন লোক সাবার কোদাল টুকরি নিয়ে কবর খনন করার জন্য তারা হাজির হয়ে গেছে। আর একদল লোক বড়ই পাতা গরম পানি করে নিয়ে আসছে। আবার রাসূল বলে দিয়েছিলেন, তোমার বাবার সঙ্গে যে ইহরামের কাপড় আছে, ওই ইহরামের কাপড় দিয়া তার কাফন পরাইয়া দিও। কাফন পরানো হলো। দেখা যায় বাগদাদের জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব তার ওই লোকটার জানাজা পড়ার জন্য চলে আসছে। মানুষ আসতে আসতে দলে 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 বলে দলে মানুষ লক্ষ লোকের জামাত হয়ে গেছে। বলে এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে আমার বাবার জানাজায় আসলেন, আমি তো আপনারে বলি নাই হুজুর, আপনি কিভাবে আসলেন? তখন ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, গতকাল রাত্রে মদিনার কামলিওয়ালার দিদার হয়ে গেছে। আল্লাহর নবী আমাকে নির্দেশ দিয়েছেন আর বলেছেন, আমার নবী যে এই বাগদাদের জমিনে আমি নবীজির একজন আশিক, কালকে তোমার ওই আশিকের জানাজার নামাজ পড়াতে হবে, আমি রাসূল তোমারে হুকুম দিয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মুসল্লিরা একই কথা, যে আমরা গতকাল রাত্রে স্বপ্নে প্রত্যেকে স্বপ্ন দেখলাম যে আল্লাহর নবী এসে আমাকে বললেন, হে বাগদাদবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, জীবনের গুনাহ খাতা যদি মাফ করায়া আল্লাহর জান্নাত চাও, বাগদাদের জমিনে আমার এক আশিক, আমার এক প্রেমিক ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ যারা পড়বে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদেরকে নবী প্রেমিক হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কি প্রেমিক? এই নবী প্রেমিক হওয়ার জন্যই আমরা নাইবে নবী আল্লাহর ওলির দরবারে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেমিক যদি না হইতেন তাহলে সেই গরগরা মাস্টার বাড়ি থেকে আমার ভাইয়ারা, সেই মোতাবাড়া থেকে, আপনার এই তালতলির থেকে, পাশাপাশি তেলিয়াহাটি ইউনিয়ন থেকে, কত মাওনার থেকে, আপনার জৈনাবাজার থেকে, কত জায়গার থেকে আপনারা আসছেন। আপনারা যদি প্রেমিক না হইতেন আপনারা আসতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? কি খারাপ লাগতেছে? আর আধা ঘন্টা চলুক ইনশাল্লাহ। বলে আল্লাহু আকবার বলে। হ্যাঁ, আমার আপনাদেরকে বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া পাইছি। জোরে বলেন ঠিক কিনা? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলেছেন? এই মিলাদ মাহফিলে যারা একটা টাকা দিয়েও সহযোগিতা করে ওই ব্যক্তি আর আমি একই জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তো জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী প্রেমিক যদিও হইতে পারেন, নবীর আশিক
যেতে পারেন আপনি কত বড় ভাগ্যবান হয়ে যাবেন। ভাইয়েরা আমার, নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের তরিকতের একজন আকাবের, জোরে বলেন ঠিক কিনা? তিনি আমাদের তরিকতের একজন আকাবের। এই নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হজে গেলেন, হজ থেকে যখন তিনি আসতেছে এমন সময় জাহাজের মধ্যে যখন আসলেন, তখন একজন সহজ সরল মানুষ, তার নাম হলো আয়েত আলী, সেই আয়েত আলীকে বলতেছে তুমি কোথায় গিয়েছিলা? কয় হুজুর আপনি যেখানে গিয়েছেন আল্লাহ আমারও সেখানে নিয়েছিলেন। ও তুমি হজে গিয়েছিলা, তুমি কি হজের কোন সার্টিফিকেট পাইছো? সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা যারা হজ করছি, হজে কি কোনো সার্টিফিকেট দেয়? হজ কবুল করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সহজ সরল মানুষ তো ওই জাহাজের মধ্যে তিনি উঠছে। আহারে, যখন নূর মোহাম্মদ নিজামপুরী বললেন হজের কি কোনো সার্টিফিকেট তুমি পাইছো, তখন ওই লোকটি ওই স্টিমার থেকে লাফ দিয়ে নেবে তিনি মদিনার দিকে একটা দৌড় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব যাইয়া, বলেন সালাম আমি করব নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। তিনি যখন মদিনার দিকে দৌড় দিয়েছে, বৃদ্ধ মানুষটি কিছু দূর যাওয়ার পরে এইবার তিনি হাঁপায়া গেছে, আর দৌড়াইতে পারে না। আপনারাও দেখবেন এই দুনিয়াতে যখন আমরা জোরে দৌড় দিই, কিছুক্ষণ দৌড়ানোর পরে আমরা দুর্বল হয়ে যাই। জোরে বলে ঠিক কিনা? যখনই তিনি হাঁপায়া উঠলেন আর দৌড়াইতে পারে না, জমিনের মধ্যে বসে গেলেন। এমন সময় দেখে একটা মানুষ তার সামনে হাজির হয়ে গেছে। আয়াত আলী রে, আর দৌড়াইস না, তোর সার্টিফিকেট আমি নিয়ে আসছি। তখন আয়াত আলী চিৎকার করে বলে হুজুর আপনি কে গো, সার্টিফিকেট আমার জন্য নিয়ে আসছেন? তখনই আয়েত আলীকে বলতেছে তুমি যে মদিনার দিকে দৌড় দিয়েছ, রওজা থেকে রওজার দিকে দৌড় দিয়েছ, আমি রওজা থেকে রাসূলুল্লাহ সার্টিফিকেট নিয়ে আসছি। আল্লাহু আকবার। বাইরাওয়াত নবী ডাক দিয়ে বলে উম্মত রে, আর দৌড়াইস না, তোর জন্য অনেক যাত্রীরা ওই স্টিমারের মধ্যে অপেক্ষা করতেছে, তাদের বড় কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি স্টিমারে চলে যা। এইবার তিনি স্টিমারে চলে আসলেন। এইদিকে স্টিমার সারেং যখন স্টার্ট করে, কিন্তু স্টার্ট নেই না, ইঞ্জিন চলে না, বিকল হয়ে গেছে। আমার পানের ভাইয়েরা, এইবার আয়েত আলী যখন ওই স্টিমারের মধ্যে তিনি উঠলেন, সঙ্গে সঙ্গে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার পরে এইবার নূর মোহাম্মদ নিজামপুরী ডাক দিয়ে বলে আরে আরে মিয়া, আমি তো তোমারে কৌতূহল বশত ঠাট্টা করে মস্করা করে বলছিলাম হজের সার্টিফিকেট আনছো, তুমি যে জাহাজ থেকে নাইবা দৌড় দিবা, এটা যদি বুঝতাম তাহলে তো আমি সার্টিফিকেটের কথা কইতাম না। সুবহানাল্লাহ। দেখবেন বেশি সোজা মানুষ যেটা কর, এটা কল কইতে দেরি, সেটা পালন করতে দেরি হয় না। জোরে বল ঠিক কিনা? তখন বলতেছে তুমি যে গেলা সার্টিফিকেট আনছো, হুজুর সার্টিফিকেট আনছি।
নূর মোহাম্মদ নিজামপুরি বলতেছে, হাই হাই, তুমি কি সার্টিফিকেট আনছো দেখি তো। তখন পকেট থেকে বের করে একটা কাগজ দিলেন। তখন ওই কাগজের মধ্যে লেখা, হায়াত আলীর হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, সিগনেচার করে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাইয়ার আমার, নূর মোহাম্মদ নিজামপুরি হায়াত আলীকে বুকে নিয়ে কান্দে, এত বছর যাবৎ হজ করি, সার্টিফিকেট পাইলাম না, স্বয়ং মদিনা ওয়ালা তোমাকে সার্টিফিকেট দিয়েছে, তোমার জীবন ধন্য হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। তখন হায়াত আলী চিৎকার মেরে বলে, হুজুর আমি কত ভাগ্যবান, ও হুজুর আপনি যদি সার্টিফিকেটের কথা না বলতেন আমি তো সার্টিফিকেট পাইতাম না গো হুজুর, আমার চাইতে আপনি বড় ভাগ্যবান। এইবার জাহাজ চলছে চলছে চলতে চলতে একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস জাহাজ চলছে। সুবহানাল্লাহ। একটা দ্বীপের কাছে যখন আসলো, সারেংকে নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, সারেং রে, এই দ্বীপের মধ্যে জাহাজটা লঙ্গর করো। লঙ্গর করলেন। নূর মোহাম্মদ নিজামপুরি জাহাজ থেকে নামলেন, এখানে আমার কিছু বক্তব্য আছে, বক্তবিন্দু, তাদেরকে আমি তরিকতের তালিম তালকিন এগুলো দিব, তোমরা চলে যাও। তখন ওই হায়াত আলী বেচারা কয়, হুজুর আপনার কারণে আমি হজের সার্টিফিকেট পেয়েছি, এই জন্য আমি আপনারে ছাড়বো না, আমি আপনার সঙ্গে যাবো। জোরে কয় আরো জোরে বলেন। তখন নূর মোহাম্মদ নিজামপুরি কয়, আরে তুমি বাড়ি চলে যাও, তোমার তো ছেলে পেলে পরিবার পরিজন আছে, তারা অপেক্ষা করবে, চলে যাও। ওই হুজুরের যে কথা, হুজুর আমি বিয়ে করছি, আমার বয়স প্রায় 80-র উপরে, আমার স্ত্রীর বয়সও প্রায় 70-এর মতো, হুজুর বিয়ে করছে অনেক বছর কিন্তু কোনো সন্তান হয় নাই। সুবহানাল্লাহ। আমার কোনো সন্তান হয় নাই, আপনার ফিস কেন ছাড়ি না, আপনার কারণে সার্টিফিকেট পাইছি, আমার বিশ্বাস আপনি যদি দোয়া করেন আমার সন্তানও পাবো। আল্লাহু আকবার বলেন। হুজুর আমার কোনো সন্তান আদি নাই, আপনি যদি দোয়া করতেন। তখন নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে ব্যাগ থেকে একটা আপেল বের করে হায়াত আলীর হাতে দিয়া বললেন, যাও এই আপেলটা বাড়িতে নিয়ে যাও, অর্ধেক 2 ভাগ করবা, 1 ভাগ তুমি খাইবা, আরেক ভাগ তোমার স্ত্রীকে খাওয়াইবা। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের খাতিরে নবীর তুফাইলে তোমার স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দান করবে। আর একটু জোরে বলেন। এটা হলো আপেলটা ছিল একটা তবরক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর দরবারের তবরক খাইলে মানুষের ড্যামেজ কিডনি সতেজ হয়ে যায়। ওলি আল্লাহর দরবারের তবরক খাইলে মানুষের ক্যান্সার ভালো হয়ে যায়। ওলি আল্লাহর দরবারের তবরক খাইলে নিঃসন্তান সন্তান হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এটা হলো বিশ্বাসের ব্যাপার। যিনি বিশ্বাস করেছেন তিনি পেয়েছেন, যিনি বিশ্বাস করেন নাই কোনদিনও তিনি পাবেন না। কথা কি বুঝছেন? এইবার হায়াত আলী ডাক দিয়ে কয়, হুজুর আর একটা কথা বলতাম যদি অনুমতি দিতেন। কয় বলো। কয় হুজুর আপনি বলছেন যে আমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, এটা আমার 100% বিশ্বাস হয়েছে। সুবহানাল্লাহ। এটা আমি 100% বিশ্বাস করি, কিন্তু হুজুর আমার সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে, এটা যদি বইলা দিতেন। আল্লাহু আকবার। এইবার চক্ষু বন্ধ করলেন নূর মোহাম্মদ নিজামপুরি। সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করে আবার চোখ খুললেন। এইবার বলতেছে যে আমি দেখতে পাইলাম আল্লাহ তাআলা তোমাকে একটি ফুটফুটে সুন্দর একটি ছেলে সন্তান দান করবে, এইবার তুমি চলে যাও। এইবার হায়াত আলী ডাক দিয়ে কয়, হুজুর যেতে পারি, আর একটা কথা যদি বলতাম যদি অনুমতি দিতেন। কই বলো। কয় আমার যদি ছেলে হয় তাহলে ছেলের নামটাও রাইখা দেয়। আল্লাহু আকবার বলেন।
ওলি আল্লাহর খেলা, যেটা বলেন ঠিক কিনা? আসে কারমা শোকের প্রেমের এই তো নিশানা, হায়রে আসে কারমা শোকের প্রেমের এই তো নিশানা, প্রেমে খেলা এসকের গোমেলা, প্রেমে খেলা এসকের সবাই সে কর্মা সুখের প্রেমের এই তো নিশানা, হায়রে আসে কর্মা এই তো নিশানা। আমার প্রাণের ভাইয়েরা, এইবার আয়াতালি বাড়িতে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। যখন বাড়িতে চলে আসছে, বাড়িতে দুইটা ও বলছে হুজুর ছেলের নামটা রেখে দেন, সুবহানাল্লাহ বলে। এবার নূর মোহাম্মদ দিজম্বরি কয় তোমার নাম যেন কি? কয় হুজুর আমার নাম হলো আয়াতালি। কয় দাও তোমার ছেলের নাম রেখে দিলাম ফতে আলী। আল্লাহু আকবার বলবেন না? কি নাম? ফতে আলী, যাকে বলা হতো রাসূলনামা। আমার রাসূলের নাম নিলেই আমার রাসূল যার সামনে হাজির হয়ে যাইত। আমার এইবার আয়াতালি বাড়িতে ডাক দিয়া বলে ফতে আলীর মা রে তুমি কই? আমি হযরত লিগাইছি। এইবার আয়াতালির বউ ডাক দিয়া কয় গ্রামবাসী তোমরা আমার বাড়ি আসো, আমার জামাই রে হজ লিগাইছে, তারে ডাবল ভূতে ধরছে, তোমরা সবাই আসো, আমার জামাই রে জিনে ধরছে, ভূতে ধরছে। এত বছর যখন বিয়ে হয়েছে কোন গোলামান নাই, আমার ফতে আলীর মা বইয়া ডাক দেয়, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এলাকাবাসী আপনারা কই আছেন? এইবার আয়াতালি ডাক দিয়ে বলে বিবি রে তুই বুঝস নাই, বুঝস নাই, পুকুরে দিলি ব্যক্তিকে ওই আপেলটা বের করে ডাক দিয়ে বলি বিবি রে এই আপেলটা দুইটা টুকরা কর। যখন দুইটা টুকরা করেছে, এইবার বলে একটা টুকরা তুই খা আর একটা আমারে দে। আমার মহান মুর্শিদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি বলছে এই আপেল খাইলে আল্লাহ তাআলা তোমার গর্ভে আমার ফতে আলীরে পাঠাইয়া দিবে। ভাইয়ার আমার, কিছুদিনের মধ্যে আল্লাহ পাক তাকে গর্ভের সন্তান দিলেন। এইবার সন্তান দুনিয়াতে আসলো, নাম রাখলেন ফতে আলী রহমতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফতে আলী রহমতুল্লাহ যাকে রাসূলনামা বলা হতো, জোরে বলেন ঠিক কিনা? একদিন নদীর কিনারে বসে বসে এই ফতে আলী রহমত যার কথা বলতেছি, নদীর কিনারে বৈশা কান্দে আর কান্দে, ডাক দিয়া বলতেছে নবীরে যদি না পায় আমার জীবনটা আমি দান করে দিব, আমার জীবনটা শেষ করে দিব, নদীর মধ্যে ঝাঁপ দিয়া নবীর মহব্বতে আমি জীবন দিয়া দিব। এমনি ভাবে তিনি কাঁদতেছে, হঠাৎ করে দেখে ফতে আলী রহমতুল্লাহর পিছন দিক থেকে একটা লোক আইসা মাথায় হাত দিয়া কয় পাগলামি করিস না, আমি রাসূল হাজির হইয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ আমার জীবন ধন্য, সুবহানাল্লাহ। বাবা পাগলামি করিস না, আমি রাসূল তোর কাছে আসছি, তোর মন ঠান্ডা হয়েছে, কলিজা শীতল হয়েছে। কয় হুজুর আমার কলিজাটা বরফের মতো ঠান্ডা হয়েছে, সুবহানাল্লাহ। রাসূল বললেন যা দুরূদ শরীফের আমল করিস, আমি রাসূল বৎসর একবার তোর সঙ্গে আমি দিদার দিব, সুবহানাল্লাহ। এই ফতে আলী রহমতুল্লাহ বলতেছে হুজুর 12 মাসে 1 বছর, এটা বহুদিনই, এতদিন আপনারা না দেখে আমি থাকতে পারবো না। রাসূল বললেন ঠিক আছে 6 মাসে একবার দেখা দিব। হুজুর 6 মাস বহুদিনই, আমি আপনারা না দেখে থাকতে পারবো না। রাসূল বললেন যা, আমি প্রতি মাসে মাসে তোর সঙ্গে সাক্ষাৎ। আর একটু জোরে বলে।
ফতিলি রহমতুল্লাহ ভাই, হুজুর 30 দিনে 1 মাস, এই এতদিন আপনারা না দেখে আমি থাকতে পারবো না। পয়সা প্রতি বৃহস্পতিবার জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত আমি রাসূল তোর সঙ্গে সাক্ষাৎ দিব। সুবহানাল্লাহ। হুজুর 7 দিনে 1 সপ্তাহ, এই 7 দিন আপনারা না দেখে আমি থাকতে পারবো না। এইবার রাসূল বললেন, ঠিক আছে যা, তুই যখনই দুরূদ শরীফ পড়ে আমি রাসূলের নাম নিবি, আমি রাসূল তোর সামনে হাজির হয়ে যাব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভারতের 1200 আলেম দেওবন্দের ফতে আলী রহমতুল্লাহর কাছে আসলেন যে তোমরা যে নবীর সালাম দাও, এটা কোন কিতাবে আছে কিনা? কয় আছে। কয় কোন কিতাবে? কয় সব কিতাবে আছে। সুবহানাল্লাহ। তারা বলছে বুখারী শরীফে আছে। কয় হ্যাঁ বুখারী শরীফে আছে। কয় কোন অধ্যায়ে আছে, কোন পৃষ্ঠায়? কয় সব পৃষ্ঠায় আছে। এই ফতে আলী রহমতুল্লাহ বলতেছে কয় সব পৃষ্ঠাতে আছে। কয় দেখাও। বুখারী শরীফ নিয়ে আসো। বুখারী শরীফ নিয়ে আসলেন। এবার প্রথম পৃষ্ঠাটা মিলা তিনি যখন পড়তেছেন, বলা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলার সাথে সাথে দেখে আল্লাহর নবী তার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই ফতেলি রহমতুল্লাহর খলিফা হইল ভাইয়ের আমার হযরত মাওলানা ওয়াজেদ আলী রহমাতুল্লাহ। জোরে বল ঠিক কিনা? ওয়াজেদ আলী রহমাতুল্লাহর খলিফা হইল খাজা এনায়েতপুরী ইউনুস আলী রহমাতুল্লাহ। তার খলিফা হইল বিশ্বলি খাজা বাবা ফরিদপুরী রহমাতুল্লাহ। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরী, বিশ্ব জাকের মঞ্জিল, রাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, রাজা মেজু ভাইজান মুজাদ্দিদি। দেখেন ভাইয়ের আমার, আমরা কত ভাই বড় ভাগ্যবান। জোরে বলেন ঠিক কিনা? কত বড় আমরা ভাগ্যবান যে এই তরিকাটা আমরা যারা পেয়েছি, আমাদের জীবনটা ধন্য হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হেলা করে না পাইবা আর জীবন গেলে, তরিকা নিলে বেঈমান যাবে, তরিকা বেঈমান ঠিক হবে ঈমান। রাসূলুল্লাহর তরিকা নিতে লাগছেন কেবলা যান, রাসূলুল্লাহর তরিকা নিতে লাগছেন কেবলা যান। জীবন মরণ স্মরণ কর, জীবন ওরে মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে লাগছেন কেবলা যান, রাসূলুল্লাহর তরিকা নিতে লাগছেন কেবলা যান। কার তরিকা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আটরশির তরিকা না, তরিকা হলো রাসূলুল্লাহর তরিকা। এই রাসূলুল্লাহর সত্য তরিকা যারা গ্রহণ করেছেন, এই দুনিয়ায় থাকতেই নবীর দিদার হবে। কিবলাদান বলছেন, বাবা 100% গ্যারান্টি দিয়া বলতে পারি, তোমার মৃত্যুর আগে হইল আমি খাজা ফরিদপুরী তোমার বাড়িতে আল্লাহর নবীকে দেখাইয়া দেব। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস ভক্তি যার আছে তার সুদিন আছে, আর যার বিশ্বাস নাই তার কিচ্ছু নাই। যেন বলে ঠিক কিনা? ভাইয়ার আমার, আমি আপনাদেরকে বলি, যেহেতু আমার ফজলু হাজী সাহেব বলছিলেন যে হুজুর পাকের সম্মান নিয়ে আজকে কথা বলবে, এই জন্য আমি কিন্তু অন্য লাইনে যাই নাই। হুজুর পাকের
ওলি আল্লাহর সম্মানের ভিতরে আসে। জোরে বলেন ঠিক কিনা? আমার ঠিক খাজা বাবা ফরিদপুরি একবার এই যে আমাদের বিশ্ব জাকের মঞ্জিলে আমরা খেদমত করি, জোরে বলেন করি কি করি না? জাকের মঞ্জিলে খেদমত করি না? এই যে মাহফিলে যে খেদমত করেছি, হুজুর বলছেন বাবা যেখানে মাহফিল হয় ওই মাহফিল চলাকালীন সময়টা ওই জায়গাটা দায়রা শরীফ হয়ে যায়। আরে তো জোরে বলেন। সেই দায়রাতে বসে তোমরা যখন নালিশ করবা, দোয়া করবা, তোমাদের নালিশ আমি সেই মজলিসে হাজির হইয়া তোমাদের নালিশ আমি কবুল করে দিই। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বিশ্বাস আছে না নাই? হাফেজ হারুনুর রশিদ ভাই তিনি কিছুদিন আগে কর্মী গ্রুপে যোগদান করেছেন। এ হাফেজ হারুনুর রশিদ বিশ্ব জাকির মঞ্জিলে 1988 সালে যখন ভয়াবহ বন্যা, তখন তিনি দরবার শরীফে যান। তো হুজুর কেবলা যান বলতেছে বাবা আপনি দরবার শরীফে আছেন, ভালো হয়েছে মাটি কাটবেন আর দরবার শরীফে কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। যে 1 মাস যায় 2 মাস যায়, হুজুরের কাছে বিদায় চাই, হুজুর তাকে বিদায় দেন না। হুজুর বলতেছে বাবা আপনি যে কোরআন তেলাওয়াত করেন দরবার শরীফের রহমতের সময় এটা কোরআন তেলাওয়াত করবেন আর দিনের বেলায় আপনি মাটি কাটবেন। আল্লাহু আকবার। আপনি যদি হুজুরের কাজ করেন হুজুর আইসা আপনার কাজ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার পীরের কাজ করেন, আপনার কাজের চিন্তা করেন না, আপনার পীর আপনার কাজ করবে। কারণ আমরা একজন হক্কানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলির কাছে আমরা বায়াত হইছি। আমরা কোন ভণ্ড নাকিস পীরের কাছে বায়াত হই না। ভাইয়ের আমার 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 9 মাস হয়ে গেছে। এইবার হুজুর কেবলা যান হাফেজ হারুনকে ডাক দিয়ে বললেন বাবা আপনি বাড়ির দিকে একটু ঘুরে আসেন। ঢাকার জাকেররা একটা গাড়ি নিয়ে আসছে নারায়ণগঞ্জ থেকে, ওই বাস কাফেলায় আপনি তাদের সঙ্গে বাড়িতে চলে যান। ওই কাফেলার লিডারকে হুজুর বললেন বাবা আমার দরবারের একজন হাফেজ আপনাদের গাড়িতে কি নেওয়া যাবে? জাকের ভাইয়েরা কামদার কয় হুজুর কেন নেওয়া যাবে না, প্রয়োজন বুঝে দরবারের আলেমরা আমরা মাথায় করে নিয়ে যাব। ভাইয়ের আমার এইবার হাফেজ হারুন তিনি আসলেন। কথা লম্বা আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি। এইবার যখন তিনি বাড়িতে গেলেন, যাওয়ার আগে বাজার থেকে আবার ওই গাড়ির ভিতরে জাকের বেড়া মোহাম্মদ করে কেউ 100 কেউ 200 কেউ 500 কেউ 50 সামর্থ্য অনুযায়ী এতদিন দরবারে খেদমত করেছে তাকে আমরা একটু সহযোগিতা করি। সুবহানাল্লাহ। যে যা পারছে তার একটু হাদিয়া দিচ্ছে। সেই টাকাগুলি লইয়া তিনি বাজারে যাইয়া কিছু বাজার সদাই করে তিনি বাড়িতে যান। এইবার কিছু সদাই পাতি করে কাঁচা বাজার করে তিনি যখন তার বাড়ির সামনে গেল, দরজার কাছে যাইয়া তার স্ত্রীকে যখন ডাক দিল, সন্তানের নাম ধরে উমুকের মা অর্থাৎ ডাক দিল, দেওয়ার পরে তার স্ত্রী দরজাটা খুলে দিল। সুবহানাল্লাহ। হাফেজ হারুন দেখতেছে তার স্ত্রী খুব সুন্দর একটা শাড়ি পরে দরজাটা খুলে দিচ্ছে। আল্লাহু আকবার বলে এবার তিনি আর কিছু বললেন না, ভিতরে গেলেন। ফ্রেশ হইলে স্ত্রী খাবার দিল, খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে বলতেছে আচ্ছা এই সুন্দর কাপড় শাড়ি তুমি কই পাইলা? তখন তার স্ত্রী কয় আমার সাথে কি আপনি মস্করা করেন? তো কি মস্করা? তার স্ত্রী ডাক দিয়ে বলে আপনি নাকি আটরশি দরবারে চাকরি করেন। সুবহানাল্লাহ বলে আপনি নাকি আটরশি দরবারে চাকরি করেন, এই জন্য প্রতি মাস আমরা কি খাবো, ঘরে কিচ্ছু নাই, এই জন্য যখনই মাস শেষ হয়ে যায় একটা লোক আমাদের বাড়িতে এসে ওই ভ্যান গাড়ি বইরা চাউল ডাউল তরি তরকারি কিনা দিয়ে যায়, বলছে যে আপনার মাসের বেতনের টাকা দিয়ে আপনি পাঠান। ও প্রাণের শরীর গত 2 দিন আগে
নতুন 2টা শাড়ি আপনি পাঠাইছেন, আর চাউলের বস্তা, চাউল, তরি তরকারি, গুস্ত, মাছ এগুলো আপনি কিনে পাঠাইছেন। ডাক দিয়া বলে, বিবি রে, এগুলি খেয়ে বাড়িতে দিয়ে যায়। ডাক দিয়ে বলে, স্বামী গো, একটা বৃদ্ধ মানুষ প্রতিদিন 1 মাস পর পর এসে একটা ভ্যান গাড়ি বইরা বাজার দিয়ে যায়। এবার আবে জানো চোখে পানি রাখতে পারে না। ডাক দিয়ে বলে, বিবি রে, তারে কি তুমি দেখলে চিনবা? এইবারে বলে, স্বামী কেন তারে আমি চিনব না? আপনি কি বলেন? প্রতি মাস আজ থেকে 9টা মাস যিনি আমার বাড়ি বাজার পৌঁছাইয়া দেয়, কেন চিনব না? এবার হাফেজ হারুন পরের দিন বলতেছে, আমি আর বাড়ি থাকবো না, দরবারে যাব। এবার তার বিবি কয়, আমিও আপনাদের দরবারে যাব। সুবহানাল্লাহ। তখনও তার বিবি মুরিদ হয় নাই, আমিও দরবারে যাব। এইবার হাফেজ হারুন তার স্ত্রীকে নিয়ে যখন দরবার শরীফে প্রবেশ করলেন, হুজুর কেবলাদা তখন গ্রিলের হুজরা শরীফে জাকেরদের সঙ্গে নালিশ দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নালিশ দিতেছে, এমন সময় দূর থেকে, বরকার ভিতর থেকে হাফেজ হারুনের স্ত্রী কয়, ওই যে লোকটা খাটের মধ্যে বসা, উনি কে? হাফেজ হারুন কয়, তিনি আমার পীর, তিনি আমার মুর্শিদ, তিনি খাজা বাবা ফরিদপুরি। এবার হাফেজ হারুনের স্ত্রী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর কই, স্বামী এই লোকটাই প্রতিদিন ভ্যান গাড়ি বইরা আমার বাড়ি বাজার দিয়ে আসতো। আরে তাকবীর! বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, রাজা মিয়া ভাইজান মুজাদ্দেদি, রাজা মেজু ভাইজান মুজাদ্দেদি, বিশ্ব জাকের মঞ্জিল। আরে তাকবীর! নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানাইয়া এখন দয়াল রইলা কোথায়? এখন দয়াল রহিলা কোথায়? ও মোর জালা রে, জালা কি দি